আসসালামু আলাইকুম। আদাব। প্রিয় দেশবাসী, আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ফ্যাসিস্ট হলেন কেন, অথবা স্বৈরাচার কেন হলেন, এই বিষয়ে একটু আলোচনা করতে চাই। ৭৫ সনে 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। 10 বছরের ছোট রাসেলকেও ক্ষমা করা হয় নাই, নির্মমভাবে হত্যা করা হয়। ফারুক, রশিদ, ডালিম, শাহরিয়ার, অন্যান্য যারা আর্মির লোক তারা হত্যা করেছে, এটা দেশবাসী জানেন এবং বিশ্ববাসীও জানে। তো তারপর যারা হত্যা করেছে তারা কিন্তু বাংলাদেশে থাকতে পারে নাই, তারা দেশের বাইরে বিভিন্ন দেশে মানবতার জীবনযাপন করেছে। কিন্তু সুবিধাভোগী কে হয়েছে? সুবিধাভোগী হয়েছেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তিনি রাজনৈতিক দল গঠন করে বিএনপি সুবিধাবাদী, তারা সুবিধা নিয়ে আসে। আত্মীয়স্বজন, মা বাবার যে হত্যাকাণ্ড, সেই দুঃখ বেদনা হাসিনা কিভাবে বলতে পারেন? এত হত্যা খুন বাংলাদেশের কোনো পরিবারের হয় নাই। তারপর কোতোয়ালি পাড়ায় বোমা পুঁতে রাখা হয়েছে শেখ হাসিনাকে হত্যা করার জন্য। এরপরে 21শে আগস্ট গ্রেনেড হামলায় আইবি রহমান সহ 25-30 জন ঘটনাস্থলে মারা যান, আরও হাজার হাজার নেতৃবৃন্দ আহত হন। কিবরিয়া সাহেবকে হত্যা করা হয়, আসানুল্লাহ মাস্টারকে হত্যা করা হয়। এইসবের যে যারা খুনিরা, এই খুনিদের কিন্তু সবার বিচার করা হয় নাই। এত হত্যাকাণ্ড, এত অন্যায় এই শেখ মুজিবের পরিবারের উপর দিয়া গিয়েছে, এগুলা তো সত্য ঘটনা, বলার মতো নয়। তাহলে কিভাবে শেখ হাসিনা এইগুলা মেনে নেবেন? যে দেশ স্বাধীনতা পেয়েছে যার নেতৃত্বে, সেই পরিবার, সেই দল বারবারই তারা আঘাতপ্রাপ্ত হয়েছে। আর সুবিধা ভোগ করেছে বিএনপি দল, তাদের নেতৃবৃন্দ। যারা শেখ মুজিবকে হত্যা করেছে তারা কিন্তু রাষ্ট্রের তেমন একটা সুবিধা থাকতে পারে নাই। তারা দেশ হতে দেশান্তরে তারা পালিয়ে বেড়াইতেছে, এখনো ডালিম দেশের বাইরে। তারপর
111-এর পূর্বে বিএনপি বিচারপতির বয়স বাড়াইয়া আর একটা সমস্যা সৃষ্টি করেছে বিএনপি, যার কারণে 111 ঘটল এবং আবার বিশৃঙ্খলা সৃষ্টি হইল। তাহলে এই বিশৃঙ্খলার পিছনে কে? বিএনপির কারণেই তো এই তত্ত্বাবধায়ক সরকারটা শেষ পর্যন্ত বাতিল হলো। যদি বিএনপি বয়স বাড়াইতো না, তারা ক্ষমতায় থাকার চিন্তা ভাবনা করতো না, তাহলে তো এই 111 সৃষ্টি হয় না। এইভাবে যখন গণতন্ত্রকে অস্বীকার করা শুরু করলো এই রাজনীতিবিদরা, শেষ পর্যন্ত জিয়াউর রহমানকে শেখ মুজিবের সমসাময়িক করার চেষ্টা করলো। এইসব কারণেই তো এই আওয়ামী লীগ শেষ পর্যন্ত ভোটের অধিকার কেড়ে নিল, তত্ত্বাবধায়ক সরকারের বিধান তারা বাতিল করলো। বিভিন্ন কারণে শেষ পর্যন্ত আওয়ামী লীগ গণতন্ত্রকে তারা হত্যা করেছে, এটা সত্য। কিন্তু এই যে মূল যে বিএনপি, তারা যদি বয়স না বাড়াইতো আর তারা যদি এই ক্ষমতায় থাকার চিন্তা না করতো, গণতান্ত্রিকভাবে ভোটের চিন্তা করতো, তাহলে তো তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয় না। তাহলে দোষী কি খালি শেখ হাসিনা, আওয়ামী লীগ? বিএনপি 17 বছর আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাইতে পারে নাই, কিন্তু তারা বলে 27শে মার্চ জিয়াউর রহমানের ভাষণে মানুষ ঝাঁপিয়ে পড়ছে যুদ্ধে। এটা একটা মিথ্যা একটা ইতিহাস। জিয়াউর রহমানের কথায় দেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার পূর্বেই তো বাংলাদেশের মানুষ শেখ মুজিবের নেতৃত্বে যুদ্ধ করার প্রস্তুতি তারা নিয়েছে। তাহলে এইসব যে ইতিহাস বিকৃতি করার যে ফায়তারা যারা করছে, তারাও তো বর্তমান অবস্থার দায়ী। এই ছাত্ররা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করলো, তারা সমন্বয়করা, সাধারণ জনগণ মারা গেল, ছাত্র জনতা মারা গেল। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, কিন্তু বিএনপি শুধু বলতেছে নির্বাচন দেন। তার মানে রক্ত গেল সাধারণ মানুষের, ছাত্র জনতা মারা গেল এবং সুবিধাভোগী হবে বিএনপি। তারা তাদের দলকে তারা সংশোধন করতে চায় না। তারা তাদের নেতৃবৃন্দ আজীবন তাদের এই নেতৃত্ব দিতে চায়। তারা দলের যে গঠনতন্ত্র, এই যে কাউন্সিল যে তারা করবে, এগুলা তারা করবে না। তাদের দলের ওয়ার্ড লেভেলে, ইউনিয়ন লেভেলে, উপজেলা লেভেলে যারা আছে তারাই নেতৃত্ব দিবে। অর্থাৎ গণতন্ত্রের কোনো বিন্দুমাত্র কোনো এই তাদের দলে নাই। তেমন আওয়ামী লীগেও যারা এমপিতে দাঁড়াইবে, 3-4 মাঠে যাইয়া ক্যানভাস করে, গ্রুপিং করে। কিন্তু তারা যদি 1 বছর আগে বা 6 মাস আগে তারা নির্ধারণ কইরা দেয় যে আমাদের দলের পক্ষে থেকে অমুক আগামী ক্যান্ডিডেট, তাহলে তো জনগণও বুঝতে পারে আগামী নির্বাচনে
ক্যান্ডিডেট খেয়ে, কিন্তু নমিনেশন সাবমিটের 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে নমিনেশন বাণিজ্য করবে, তারপরে একজনকে টিকিট দিবে। এইগুলা থেকে দলগুলা সরে আসা দরকার। তারা এমপি দাঁড়াইবে, সিটি নির্বাচনে দাঁড়াইবে, পৌরসভায় দাঁড়াইবে, তাদেরকে আগেই তো তাদেরকে এই ঠিক করে দেওয়া উচিত, জনগণ যাতে জানতে পারে, বুঝতে পারে। যেমন জামাত কোন উপজেলার থেকে সে এমপিতে নির্বাচন করবে তারা আগেই নির্ধারণ করে তারা দিলাইছে। গণতান্ত্রিক পথে আসবে না, আর সাধারণ মানুষ রক্ত দিবে, আর ছাত্ররা রক্ত দিবে, আর সুবিধা ভোগ করবে এই রাজনীতিবিদরা। এই নীতি থেকে বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ পরিবর্তন চায়, অর্থাৎ সংস্কার চায়। সংস্কার চায়, এই সংস্কারের সময় বর্তমান সরকারকে দিতে হবে, এবং প্রত্যেকটা দলের মধ্যে তারা সংস্কার করুক, এটা জনগণের চাওয়া পাওয়া। এবং শুধু শুধু শেখ হাসিনাকে ফ্যাসিস্ট, স্বৈরাচার না বলাটাই ভালো। তার কারণ এই স্বৈরাচার হওয়ার জন্য দায়ীটা খেয়ে আপনার আমার পরিবারের যদি 5-7 জন 10 জন মানুষকে হত্যা করে, তাহলে এই পরিবারের লোকগুলা কি কখনো ভালো থাকবে? কখনো প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে না? স্বাভাবিক কারণে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। তাই আসুন, আপনাদের দলকে আপনারা সংশোধন করেন। আর বিএনপিকে দুয়া তুলসী পাতা বললে চলবে না। গণতন্ত্র হত্যার পিছনে বিএনপিও দায়ী, কারণ তারা সবসময় চেষ্টা করেছে জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর উপরে তোলার চেষ্টা করেছে। এখনো সঠিক ফখরুল সাহেব কিছু সঠিক কথা বলে, আর কিছু দামাসামা দেয়া কথা বলেন। যেহেতু সত্য ইতিহাস বাংলাদেশের জনগণ জানে, এই ইতিহাসগুলোকে আপনারা বিকৃত করার চেষ্টা করবেন না। আর গণতন্ত্রের পথে আসেন এবং ছাত্রদের রক্তে পা দিয়া ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবেন না। ভালো লোক, ভালো নেতৃবৃন্দ আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক, এটা বাংলাদেশের সাধারণ জনগণের চাওয়া পাওয়া। ধন্যবাদ।